পাষাণের কন্যা। দেখো এই মুহূর্তে কিন্তু রয়েছে একদম ঘাটাল মনসুকা যে ব্রিজ, আর মনসুকার পাশেই যে সুইলিশ গ্যাস, এটা কুমিল্লা খাল না কি বলে, যাই হোক। আর এই যে জায়গায় কিন্তু রয়েছে এই মুহূর্তে, আর এখন দেখতে পাচ্ছ টোটালি যে কালকে যে পরিমাণ জল ছিল আজকে কিন্তু অনেকটা জল কমে গেছে। আর পুরোপুরি দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন মানে এই কয়েকদিন আগে যে আমি দেখেছিলাম এখানে যে কবাটগুলো ঝুলছিল ভেঙে টেঙে, মোটামুটি এখন দেখতে পাচ্ছি একদম স্থির রয়েছে জল। আর জলের যে রেস, সেই রেসটা কিন্তু কমে গেছে। কিন্তু ঘাটালের কিছু কিছু জায়গায় এখনও আস্তে আস্তে কিন্তু সেই জল ঢুকছে ভিতরে আর প্লাবিত হচ্ছে আস্তে আস্তে। তো চলো একবার তোমার দিকে দেখাচ্ছি এখানে দৃশ্যটা। কখনো ভাবো কখনো বড়, কখনো দুপুর প্লাবিত করো, তুমি শেখাও। টোটালি এই যে মনসুকার ব্রিজ, এই মনসুকার ব্রিজের যেহেতু এখনও এই ব্রিজটা পুরোপুরি রেডি হয়নি, সেহেতু কিন্তু এই রকম নৌকোতে করেই কিন্তু যাতায়াত হচ্ছে। কালকে এটা খবর ছিল কিন্তু এখানে নৌকোতে করে যাতায়াত বন্ধ ছিল, কিন্তু আজকে আবার কিন্তু এখানে নৌকো চলাচল শুরু হয়ে গেছে। জাস্ট আস্তে আস্তে দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টি চলে আসছে। তো ঘাটালের এই মনসুকা থেকে বা এই যে সুইলিশ গেট রয়েছে এখান থেকে আশপাশ থেকে কাকা দেখছি অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো তোমার দিকে আমি এখন একটু পাখির চোখে হয়তো ড্রোন ভিউতে দেখে নিচ্ছি এখানের দৃশ্যটা। আর কতটা লেভেলের মানে এই জায়গায় জলটা হয়েছিল আর আজকে কতটা কম রয়েছে, তো বিভ্রান্ত হয় কিছু নেই, কারণ অনেকটা জল কিন্তু কমে গিয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু পুরো জলের যে ছাপ রয়েছে মানে জল উঠে গিয়েছিলো পুরো, আর এখন কিন্তু একদম জল নিচে নেমে গেছে। এই সাইডটাতেও দেখো টোটালি কিন্তু কাদা হয়ে রয়েছে, মানে জল ভর্তি হয়ে গেল। আর এখানে কিন্তু যে রেস ছিল, যে পরিমাণে শব্দ হতো, সেই জিনিসটা কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ মাঠের দিকে সমস্ত জল টলগুলো কিন্তু ঢুকছে। তো চলো এখানে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।